আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনিক, এই কর্মসূচিতে কতজন অংশ নিয়েছেন, তাদের 4 দফার বিষয়ে বিস্তারিত আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন, আর মালিক পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য জানতে পেরেছেন কিনা? লাবণী, আমি এই মুহূর্তে আছি আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায়। অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনায় তাজরিন ট্র্যাজেডি, সেটি কিন্তু গতকাল 13 বছর পূর্তি হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে 2012 সালের ঠিক 24 নভেম্বর সন্ধ্যা 6টা 45 মিনিটে এই তাজরিন ফ্যাশনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং সেই ঘটনায় কিন্তু প্রায় 114 জন নিহত হন। এবং সেখানে যারা শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু এই ভবনটির বিভিন্ন তলা থেকে লাফিয়ে নিজেদের জীবন বাঁচিয়েছেন। প্রায় শতাধিক শ্রমিক কিন্তু এখানে আহত হয়েছেন। তারা সেদিন প্রাণে বেঁচে ফিরলেও কিন্তু তারা ঠিক স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেনি। সেই সকল আহত শ্রমিকরা কিন্তু গতকালকে বিকেল থেকে প্রায় 24 ঘন্টা হয়ে গেল, তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। তারা এখানে গতকাল রাত্রি যাপন করেছেন। আমরা একজন শ্রমিকের সাথে কথা বলবো। আপনারা কি দাবি নিয়ে এখানে বসেছেন? আমরা আমাদের আহত শ্রমিক 172 জন, তার ভিতরে এখানে যারা চলতে পারে না এরা এখানে এসে বসছে। আমাদের দাবি হইল আমাদের একজন আয়ের পরিমাণ সমতুল্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী সুচিকিৎসা। আর তার সাথে যে এই তাজরিন ফ্যাশনের মালিক দিলাস, তার দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তি সর্বোচ্চ শাস্তি হবে, যে আর কোন মায়ের বুক যাতে খালি না হয়, এভাবে আগুন পুড়ে আর কোনো ভাই এবং বোন যেন সারা জীবনে পঙ্গু হয়ে এভাবে না বেঁচতে হয়। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছিলেন যে তাদের 4টি দাবি রয়েছে। সেই দাবির মধ্যে কিন্তু তারা অন্যতম দাবিটি তুলছেন যে এখানকার যে মালিক রয়েছেন তার সর্বোচ্চ শাস্তি। আপনারা দেখছেন যে তারা কিন্তু গতকাল রাত থেকে তাদের পরিবার পরিজন, শিশু বাচ্চা সহ এখানে কিন্তু রাত্রি যাপন করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু তাদের অবস্থান আছে না। আমরা চেষ্টা করেছিলাম মালিক পক্ষের সাথে কথা বলতে, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তাদের কোনো তেমন কোনো পাইনি। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে এই 24 ঘন্টা পেরোনোর পরও এখনো কিন্তু কোনো প্রকার প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু তাদের সাথে কেউ কথা বলতে আসেনি। তারা এভাবেই অবস্থান নিচ্ছেন। যতটুকু তারা বলছেন যে সর্বশেষ তাদের এই দাবি দাওয়াগুলো যদি মেনে না নেওয়া হয়, তারা কিন্তু একটু হুঁশিয়ারি দিয়েছেন, তারা কেরোসিন ঢেলে আত্মহত্যা করবে, এমনটি কিন্তু আমাদের বলেছেন। লাবণী, ধন্যবাদ অনেক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা কর্মসূচি অবস্থান, আমরণ অনশন অবস্থান কর্মসূচি করছে, সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।